আসসালামু আলাইকুম। আপনারা আমার হাতে দুইটা ডিভাইস দেখতে পাচ্ছেন। এই দুইটা ডিভাইস দিয়ে আমি কিছুদিনের মধ্যে অনেকগুলো প্রজেক্ট তৈরি করব এবং আজকে আপনাদেরকে এই দুইটা ডিভাইস সম্পর্কে জানাবো যে এই দুইটা ডিভাইস কি এবং এগুলোর কাজ কি। এই দুইটা ডিভাইস আমাদের ভবিষ্যৎ পৃথিবীকে বদলে দিতে পারে, কারণ আপনি এই দুইটা ডিভাইসের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনার ঘরে কি হচ্ছে সেগুলো জানতে পারবেন। হ্যাঁ, এরকম অনেক আইপি ক্যামেরা রয়েছে যেগুলোর মাধ্যমে এটা করা সম্ভব, কিন্তু এই দুইটা ডিভাইসের মাধ্যমে প্রোগ্রামিং করে আপনি এমন কিছু করতে পারবেন যে আপনার ঘরে কেউ প্রবেশ করলে যাতে আপনার মোবাইলে ফোন যায়, অথবা আপনার ঘরে কেউ প্রবেশ করলে বা ঘরের দরজাটি কেউ খুললে যাতে আপনার কাছে কোনো প্রকার নোটিফিকেশন যায়, এগুলো আপনি করতে পারবেন এই মডিউলগুলোর মাধ্যমে। এবং এই মডিউলগুলোর মাধ্যমে আপনি আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনার ঘরের ফ্যান বাতি সব কিছু কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও আপনি আপনার ঘরের দরজা কেউ খুলেছে কি না, আপনার ঘরের ফ্যান বা বাতি এখন অন রয়েছে নাকি অফ, এছাড়াও আপনার ঘরের এসি ফ্রিজ সব কিছু কন্ট্রোল করতে পারবেন এই দুইটা ডিভাইসের মাধ্যমে। আসলে এখানে দুইটা ডিভাইস নেওয়ার একটি কারণ রয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দুইটা ডিভাইস কিন্তু দেখতে আলাদা, কাছাকাছি কাজ একই, কিন্তু দুইটা ডিভাইসের মধ্যে একটু পার্থক্য রয়েছে। এছাড়া আপনারা এখানে লক্ষ্য করুন, এই ডিভাইসের মধ্যে কিন্তু ওয়াইফাই লেখা রয়েছে। এই ওয়াইফাই লেখা থাকার কারণ হচ্ছে এগুলো সরাসরি আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে যোগাযোগ করতে পারে, অর্থাৎ এগুলো সরাসরি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে পারে। এছাড়াও এই দুইটা মডিউলের মাধ্যমে আপনি আপনার ওয়াইফাইয়ের যে রেঞ্জ সেই রেঞ্জ বাড়াতে পারবেন। যেমন আপনার ঘরে যদি ওয়াইফাই খুবই দুর্বল পায়, তাহলে আপনি সেই দুর্বল নেটওয়ার্কটাকে এই মডিউলের মাধ্যমে বুস্ট করে সেগুলোকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন। এই দুইটা ডিভাইসের নাম হচ্ছে নোড MCU। এগুলো হচ্ছে আইওটি বেসড ডিভাইস, এগুলো সরাসরি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে, এজন্য এগুলোকে আইওটি বলা হয়। আইওটি মানে হচ্ছে ইন্টারনেট অফ থিংস। তো এখন আপনাদেরকে এগুলোর মডেল নাম্বারটা বলে নেই। আমার হাতে এটা যে দেখতে পাচ্ছেন, এটা এখানে লেখা রয়েছে ESP8266, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ESP8266 মডিউল। এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ESP32 অর্থাৎ ESP32 এই মডিউল। এই দুইটা মডিউলের মধ্যে দামের কম বেশি রয়েছে। এই মডিউলটির দাম হচ্ছে 400 টাকা বা এর আশেপাশে, এবং এই মডিউলটির দাম হচ্ছে 600 থেকে 700 টাকার মধ্যে। তো এই দামের ডিফারেন্টটি হওয়ার কারণ হচ্ছে এখানে যে নোড MCU8266 এই মডিউলটাতে শুধুমাত্র ওয়াইফাই রয়েছে, বিল্ট ইন কোনো ব্লুটুথ নেই। কিন্তু এই মডিউলটিতে অর্থাৎ ESP32 এই মডিউলটিতে ব্লুটুথ এবং ওয়াইফাই দুইটাই রয়েছে। এজন্য আপনি আপনার মোবাইলের যে ব্লুটুথ সেই ব্লুটুথের মাধ্যমে আপনার ঘরের ফ্যান বা বাতি কন্ট্রোল করতে পারবেন এই মডিউলটির মাধ্যমে। কিন্তু এই মডিউলটির মাধ্যমে সেই কাজটি করা যাবে না। এই মডিউলটি দিয়ে শুধুমাত্র ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও এই মডিউলগুলোর মাধ্যমে আপনি আপনার ওয়াইফাইয়ের রেঞ্জ বাড়াতে পারবেন বা কমাতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো যে এগুলো আসলে কিভাবে কাজ করে। এই মডিউলটিতে আমি একটি কোড আপলোড করে রেখেছি, যে কারণে আমি অন্য একটি ফোনের মাধ্যমে এই যে এই ফোনটির মাধ্যমে এই মডিউলটির যে কোনো লোডকে কন্ট্রোল করতে পারবো। আমি আপনাদেরকে কন্ট্রোল করে দেখাচ্ছি। যেহেতু এই মডিউলটিতে আমি অলরেডি কোডটি আপলোড করে রেখেছি, তাই একটি পাওয়ার চার্জারের মাধ্যমে আমি এখানে পাওয়ার দিব। পাওয়ার দেওয়া মাত্র এই মডিউলটি অন হয়ে যাবে। যে কোনো মোবাইলের চার্জারের মাধ্যমে এই মডিউলগুলোকে চালানো যাবে, সেজন্য যে কোনো চার্জার এখানে প্লাগ ইন করলেই মডিউলটি অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লাল বাতি জ্বলেছে, অর্থাৎ আমাদের মডিউলটি চালু হয়ে গেছে। এখন এই মোবাইলেতে আমরা কানেকশন করব। কানেকশন করার জন্য এখানে আমি একটি অ্যাপ ব্যবহার করতেছি। অ্যাপটির নাম হচ্ছে ব্লুটুথ ইলেকট্রনিক্স। এই অ্যাপটি কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ইন্টারফেস, যেটাকে আমি ওই মডিউলটির সাথে কনফিগার করে রেখেছি। এজন্য কানেক্ট অপশনে ক্লিক করব, এরপর নেক্সট। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের নাম রোবোটিক্স বিডি। এখানে ক্লিক করে কানেক্ট অপশনে ক্লিক করব। আপনাদেরকে একটি প্রজেক্টে অবশ্যই দেখাবো যে এগুলো আসলে কিভাবে কাজ করে। এরপর রান অপশনে ক্লিক করলাম। এরপর এখানে একটি এলইডি রয়েছে, আপনারা দেখুন এই যে এই এলইডিটি কিন্তু আমি আমার হাতের মোবাইলের মাধ্যমে কোনো প্রকার তার ছাড়াই দেখতে পাচ্ছেন ব্লুটুথের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারবো। যেহেতু আমি আগে বলেছি যে ESP32 এই মডিউলটাতে কিন্তু ব্লুটুথ রয়েছে বিল্ট ইনভাবে, যে কারণে এই ব্লুটুথের সাথে আমি আমার ফোনটির কানেকশন করে নিলাম। এরপর দেখুন 1 নম্বরের সুইচটি যখন অন করব, দেখতে পাচ্ছেন সুইচটি অন করা মাত্র কিন্তু আমাদের এখানে যে এলইডিটি রয়েছে নীল কালারের, এটা কিন্তু চালু হয়ে গেছে কোনো প্রকার তারে কানেকশন ছাড়া। আর এই যে তার, এটা হচ্ছে এই মডিউলটিতে পাওয়ার দেওয়ার জন্য, আর এই ফোনটির মাধ্যমে কন্ট্রোল করতেছি। দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন চালু হয়ে গেছে। এবং এখানে যখন চালু থাকবে আমাদের মোবাইলে দেখাবে যে এটা জ্বলে আছে, এরপর বন্ধ করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সিরিয়াল মনিটর ওপেন করে রেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যখন আমার এই ফোন থেকে কোড পাঠানো হবে, তখন এই ব্লুটুথের যে
এলইডিটা রয়েছে সেটা অন হয়ে যাবে এবং যখন বি কোডটি পাঠানো হবে তখন আমাদের এখানে যে এলইডিটি রয়েছে সেটা বন্ধ হয়ে যাবে। আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটি এলইডি কানেকশন করে রেখেছি এবং এই মডিউলটির সাথে সংযোগ দিয়ে রাখছি। এখানে এই বোতামটিতে একবার প্রেস করলে এই এলইডিটি জ্বলে উঠবে। দেখুন তাহলে কিভাবে কাজ করে। দেখতে পাচ্ছেন এই বোতামটিতে প্রেস করা মাত্র এই এলইডিটি কিন্তু জ্বলে উঠেছে এবং দেখুন আরেকবার প্রেস করলে এই বাতিটি বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বাতিটি কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এভাবে এটা কাজ করে। মোবাইলের মাধ্যমে আপনি এই মডিউলগুলোর মাধ্যমে আপনার ঘরের ফ্যান বাতিকে কন্ট্রোল করতে পারবেন। এটা শুধুমাত্র ব্লুটুথের মাধ্যমে হচ্ছে। যদি আমরা ওয়াইফাইয়ের সাথে কানেকশন করি, এই মডিউলটিকে যদি আমরা ওয়াইফাইয়ের সাথে কানেকশন করে দিই, তাহলে আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের ঘরের ফ্যান বাতিকে কন্ট্রোল করতে পারবো। তো এভাবে এটা কাজ করে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিন রয়েছে। এখানে অনেকগুলো পিন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রত্যেকটা পিনে কিন্তু আলাদা আলাদা লোড আমরা কানেকশন করতে পারি। এখানে অনেকগুলো পিন রয়েছে। আমরা মিনিমাম 12 থেকে 14টি লোডকে কন্ট্রোল করতে পারবো এই মডিউলটির মাধ্যমে। এছাড়া আমরা অনেক প্রজেক্ট এটার মাধ্যমে তৈরি করতে পারবো। আমরা শুধুমাত্র এই ছোট্ট এলইডিটা না, আমাদের ঘরের যে বড় ফ্যান, বাতি, লাইট, এসি, ফ্রিজ যা কিছু রয়েছে সব কিছুকেই কন্ট্রোল করতে পারবো আমাদের হাতের মোবাইলের মাধ্যমে, এই ছোট্ট ডিভাইসটির মাধ্যমে। এগুলো আসলে কিভাবে করে সেগুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিও আপলোড করব। অবশ্যই যারা জানতে চান তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবং এই মডিউলগুলো সম্পর্কে আপনাদেরকে বেশি কিছু বললাম না, জাস্ট এগুলোর নাম এবং কিছু বেসিক তথ্য দিয়ে রাখলাম। পরবর্তী কোনো প্রজেক্টে অবশ্যই আপনাদেরকে এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। এবং এখানে দেখতে পাচ্ছেন এই মডিউলটাতেও কিন্তু অনেকগুলো পিন রয়েছে, অর্থাৎ এই মডিউলটির মাধ্যমে আমরা বিভিন্ন লোডকে কন্ট্রোল করতে পারবো। আপনারা যারা এগুলো সম্পর্কে জানতে চান অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এই চ্যানেল থেকে বাংলায় আপনাদেরকে এই ধরনের আইওটি প্রজেক্টগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। সো আজকের ভিডিও এ পর্যন্তই। এগুলো সম্পর্কে আর বেশি কিছু বললাম না। পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আপনাদেরকে এগুলো সম্পর্কে আবারও তথ্য দিব। এবং এখানে যে ইনপুট আউটপুট পিনগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও কোনো কথা এই ভিডিওতে বললাম না। যখন আমরা প্রজেক্ট তৈরি করব তখন অবশ্যই আপনাদেরকে এই পিনগুলো সম্পর্কে জানাবো। সো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই এবং রোবোটিক্স বিডি চ্যানেলের সাথেই থাকবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য।